হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল S.English টিউটোরিয়াল। আজ আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডে থাকা 3 কোশ্চেন গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা প্রথমে গল্পটার নাম শুনেই বুঝতে পারছো 3 কোশ্চেন্স, মানে 3টে প্রশ্ন। অর্থাৎ এখানে 3টি প্রশ্নকে নিয়ে এবং তার উত্তরকে নিয়ে পুরো আলোচনা করা হয়েছে। গল্পটিতে দেখানো হয়েছে এ রাশিয়ান কিং, জার, TSAR, জার। জার কাদেরকে বলা হয়? রাশিয়ান কিংস আর কল্ড জার। রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়। তো একটা সার্টেন, কোন একটা নির্দিষ্ট জারের মাথায় 3টে কোশ্চেন এসেছিল। সেই 3টে কোশ্চেনকে নিয়ে তার সঠিক অ্যান্সার পাওয়ার জন্য, উত্তর পাওয়ার জন্য তিনি রাজ্যের বিভিন্ন ব্যক্তিদেরকে ডেকেছিলেন উত্তর দেওয়ার জন্য। তো সেই উত্তরগুলো নিয়েই আমরা আলোচনা করব। 3 questions written by Leo Tolstoy. Leo Tolstoy was a famous Russian writer. তিনি ছিলেন একজন বিখ্যাত রাশিয়ান লেখক। এবং এই গল্পটার সোর্স, উৎস কোথা থেকে, অর্থাৎ এই গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। মানে এই গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে, যে গ্রন্থ থেকে, এটা সেই গ্রন্থটির নাম হোয়াট মেন লিভ অ্যান্ড আদার টেলস। পাবলিকেশন প্রকাশ পেয়েছিল কবে? 1885, 1885 সালে। টাইপ অফ স্টোরি, দিস ইজ এ প্যারাবল। এটি একটি প্যারাবল। হোয়াট ইজ প্যারাবল? প্যারাবলটা কি জিনিস সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো প্যারাবল ইজ ভেরি মাচ লাইক দ্য ফেবল। ফেবল আমরা জানি যে একটা মোরাল স্টোরি, যেখানে একটা নৈতিক শিক্ষা দেওয়া হয়। ফেবুলের উদ্দেশ্য, দ্য এম অফ আ ফেবল টু টিচ এ মোরাল। ফেবুলের উদ্দেশ্য হচ্ছে নৈতিক শিক্ষা দেওয়া। এটাও আমরা দেখব যে একই রকম, এটারও উদ্দেশ্য নৈতিক শিক্ষা দেওয়া। কিন্তু ফেবুলে দেখা যায় কি, যে অ্যানিমেলস আর টেকেন এজ ক্যারেক্টার, প্রাণীদেরকে চরিত্র হিসেবে নেওয়া হয়। সে জায়গাতে এখানে আমরা দেখব কিন্তু প্যারাবুলের মধ্যে বেশিরভাগ হিউম্যান ক্যারেক্টার নেওয়া হয়, অর্থাৎ মানুষকেই চরিত্র হিসেবে নেওয়া হয় এই প্যারাবুলগুলোতে। তো চলো, ফার্স্ট কোশ্চেন, প্রথম যে প্রশ্নটা এসেছিল জারের মাথাতে, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন আ ওয়ার্ক। যে কোনো কাজ শুরুর সঠিক সময় কোনটা, কোন সময়ে কাজটা শুরু করলে সেটা সঠিক হবে, সেটা কিন্তু প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন কি? সেকেন্ড কোশ্চেন ছিল, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপুল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। কোন ব্যক্তির কথায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, অর্থাৎ কোন ব্যক্তির কথাটা শোনা উচিত এবং কাদেরকে এড়িয়ে যাওয়া উচিত। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। এই পৃথিবীতে সব থেকে ভালো কাজ কোনটি। এবং এই গল্পের মোরাল যেটা আছে, যেটা আমি বললাম যে ফেবুলের মতোই প্যারাবুলের উদ্দেশ্য একটা নৈতিক শিক্ষা দেওয়া। তো এটার মোরাল আছে, ম্যান লার্নস ফ্রম হিজ ওন এক্সপিরিয়েন্স। মানুষ তার নিজস্ব এক্সপিরিয়েন্সের দ্বারাই শিক্ষা লাভ করে। কখনো কিন্তু কোনো কাজটা সঠিকভাবে আগে থেকে নির্ধারণ বা কোন কাজের পরে কোন কাজ করতে হবে, এটা কখনোই সম্ভব নয়। তো এই ছিল গল্প সম্পর্কে শর্ট সামারাইজ। এবার আমরা কিন্তু গল্পটাকে লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেন করব। সেটা আমরা এবার টেক্সট অনুযায়ী পড়ব। 3 questions written by Leo Tolstoy. It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything. একদা এক জারের মাথায় চিন্তা এসেছিল যে যদি তিনি জানতেন যে কোনো কাজ শুরুর সঠিক সময় কোনটি, if he knew who were the right people to listen to and whom to avoid. যদি তিনি জানতেন কোন মানুষের কথা তার শোনা উচিত এবং কাকে এড়িয়ে যাওয়া উচিত, and above all, if he always knew what was the most important thing to do, এবং সর্বোপরি যদি তিনি জানতেন
যে সবথেকে গুরুত্বপূর্ণ করণীয় কাজ কি, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি যে কোনো কাজই করুক না কেন তাহলে কখনো বিফল হতেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important thing to do। এবং এই চিন্তা তার মাথায় আসার পরে তিনি গোটা রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন তিনি একটি বড় পুরস্কার দেবেন যে তাকে বলে দিতে পারবে যে কোনো কাজের সঠিক সময় কোনটা এবং কারা তার সবথেকে বেশি প্রয়োজনীয় ব্যক্তি, এবং তিনি কি করে জানবেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। অর্থাৎ তিনি এই স্টাঞ্জাটিতে 3টে কোশ্চেন তিনি বললেন যে কোন কোশ্চেনগুলো তিনার মাথায় এসেছিল। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, জ্ঞানী ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা জারের কাছে এলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেনস ডিফারেন্টলি, কিন্তু তারা প্রত্যেকেই তার প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদাভাবে দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম সেড দ্যাট to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years। তার প্রথম প্রশ্নের উত্তরে কিছুজন বলল যে কোনো কাজের সঠিক সময় জানতে গেলে একজনকে অবশ্যই আগে থেকে একটি লিপি তৈরি করতে হবে দিন, মাস এবং বছরের, and must live strictly according to it, এবং এটা অনুযায়ী তাকে কঠোরভাবে এই লিপিটি বা এই রুটিন অনুসারে তাকে চলতে হবে। Only thus said they could everything be done at its proper time। তারা বলল কেবলমাত্র এভাবেই কোনো কাজকে সঠিক সময়ে করা যেতে পারে। Others declared that it was impossible to decide beforehand the right time for every action, এবং অন্যরা বলল যে আগে থেকে যে কোনো কাজের সময় জানাটা একেবারে অসম্ভব, but that one letting oneself be absorbed in idle pastime, কিন্তু একজনের কখনোই অলসভাবে সময় কাটানো উচিত নয়। One should always attend to all that was going on, একজনের উচিত সর্বদাই যে কাজ চলছে তাতে নিযুক্ত হয়ে যাওয়া। And then do what was most needful, তারপরে সেটাই করো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। Others again, অন্যরা আবার said that however attentive the jar might be to what was going on, জারির মনোযোগ দেওয়া উচিত যেটা ঘটে চলেছে সেটাতেই। It was impossible for one man to decide correctly the right time for every action, একজন ব্যক্তির ক্ষেত্রে এটি অসম্ভব সঠিক সময় নির্ধারণ করা যে কোনো কাজের। But that he should have a council of wise men, সেই জন্য কিন্তু একজনের উচিত সঠিক সময় নির্ধারণের জন্য জ্ঞানী মানুষদের একটি পরিষদ তৈরি করা, who would help him, যারা তাকে সাহায্য করবে to fix the proper time for everything, যে কোনো কিছুর সঠিক সময় নির্ধারণ করতে। তাহলে আমরা দেখলাম the learned men who came to answer the question of the jar, যে শিক্ষিত ব্যক্তিগুলো জারির প্রশ্নের উত্তর দিতে এসেছিল, they answered differently, তারা কিন্তু আলাদা আলাদাভাবে উত্তরগুলো দিল।
এবার দেখবো আমরা যে আরও কিছু বলছে। বাট দেন এগেন আদার সেড, আরও অন্যরা বলছে, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। কিছু কাজ আছে যেগুলোকে এই জ্ঞানী ব্যক্তিদের যে পারিষদ সেটার অপেক্ষায় রাখা যাবে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট। কিছু কাজ আছে যেগুলোকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, সেগুলো করা উচিত কি উচিত নয়। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এটা সিদ্ধান্ত করতে গেলে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনের আগে থেকে জানা উচিত বা জানতে হবে অবশ্যই, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটবে। ইট ইজ অনলি ম্যাজিসিয়ানস হু নো দ্যাট, এটা কেবলমাত্র জাদুঘররাই জানে যে কি ঘটবে ভবিষ্যতে। অ্যান্ড দেয়ারফোর, এবং সেই কারণেই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় জানতে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনের অবশ্যই জাদুঘরের সাথে পরামর্শ করা উচিত। তাহলে এখানেই কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু শেষ হলো। পরীক্ষাতে আসতে পারে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন হুইচ অকার টু দ্য জার, প্রথম প্রশ্ন কোনটা ছিল যেটা জারের মাথায় এসেছিল, অ্যান্ড হাউ ডিড দ্য লার্ন ম্যান অ্যান্সার ইট, কীভাবে জ্ঞানী ব্যক্তিরা এটার উত্তর দিয়েছিল। তো তখন কিন্তু এতটা পর্যন্ত আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এবার আমরা দেখব সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কে কীভাবে দিচ্ছে। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও ছিল। সাম সেড, কিছুজন বলল, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স। তো কিছুজন বলল যে জারের যে ব্যক্তিদেরকে বা যে লোকেদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন তারা হলো তার পারিষদবর্গ, পরামর্শদাতারা। আদার্স, অন্যরা বলল, দ্য প্রিস্টস, যাজকরা। আদার্স, আবার অন্যরা বলল, দ্য ডক্টরস, ডাক্তার। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়র ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার কিছুজন বলল যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি জারের ক্ষেত্রে যোদ্ধারা। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ পেশা বা কাজ কি, সেই প্রশ্নটির উত্তরে সাম রিপ্লাইড, কিছুজন উত্তর দিল, দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো বিজ্ঞান। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, আবার তাদের মধ্যে কিছুজন বলল যে না, এটা যুদ্ধের দক্ষতা। অ্যান্ড আদার্স, এবং অন্যরা এগেন পুনরায় আবার বলল, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, যে এটা ধর্মীয় আরাধনা, ধর্মীয় কাজটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, যেহেতু প্রতিটি উত্তরই কিন্তু একে অপরের থেকে আলাদা ছিল, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার সেগুলোর কোনোটাতেই সম্মতি দিলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকেই কোনো পুরস্কৃত করলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, কিন্তু তিনি তখনও পর্যন্ত তিনার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একজন সাধুর সাথে সাক্ষাৎ করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে সাধু তিনার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। পরের স্টাঞ্জাতে, দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড, সেই সাধুটি
একটি জঙ্গলে বাস করতেন, যেটি তিনি কখনোই ত্যাগ করতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি সাধারণ মানুষ, সাধারণ জনতা ছাড়া কারোর সাথে তিনি সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই জার সাধারণ জামা কাপড় পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেই সাধুর কুটিরের সামনে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি তিনার সেই ঘোড়া থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি তিনার সেই দেহরক্ষীদেরকে পেছনে ফেলে একা গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, জার যখন পৌঁছলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সাধু তখন তার সেই কুড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন। সিইং দ্য জার, হি গ্রিটেড হিম, জারকে দেখে তিনি স্বাগত জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, মাটি খুঁড়েই চললেন, অর্থাৎ তিনি তিনার কাজটা কিন্তু থামালেন না। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, সাধুটি ছিল দুর্বল প্রকৃতির। অ্যান্ড ইচ টাইম হি স্ট্রাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং প্রত্যেকবার যখন তিনি কোদালটা মাটিতে মারছিলেন, অ্যান্ড টার্নড আ লিটিল আর্থ, হি ব্রেথড হেভিলি, প্রত্যেকবার যখন মাটিতে কোদাল মারছিলেন, একটু একটু করে মাটি তুলছিলেন। এখানে আর্থ মানে পৃথিবী নয়, মাটি। হি ব্রেথড হেভিলি মানে তিনি জোরে জোরে শ্বাস ছাড়ছিলেন। আমরা জানি যে দুর্বল প্রকৃতির মানুষগুলো একটুতেই হাঁপিয়ে যায়, সেই জন্য সাধু যেহেতু এতক্ষণ ধরে মাটি খুঁড়ছেন, তিনি জোরে জোরে শ্বাস ছাড়ছেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গিয়ে বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, জ্ঞানী সাধু আমি তোমার কাছে এসেছি। টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স, তোমার কাছে 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কী করে আমি জানব সঠিক কাজের সঠিক সময় কোনটি। হু আর দ্য পিপল আই মোস্ট নিডেড, কোন ব্যক্তিদের আমার সব থেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, সেই কারণে আমার কার প্রতি অন্যদের থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন কাজটিতে আমার সব থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, সাধুটি জারের প্রশ্নগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তিনি কেবলমাত্র তিনার হাতে থুতু দিলেন এবং পুনরায় কাজটি শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বললেন তুমি ক্লান্ত হয়ে পড়েছ। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল, কিছু সময় কাজ করতে দিন। থ্যাঙ্কস, ধন্যবাদ। সেড দ্য হারমিট, সাধুটি বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটির উপরে বসে পড়ল। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন সে 2টি জমি খুঁড়ল, যখন তিনি 2টো জমি খুঁড়লেন,
The jar stopped and repeated his questions. জার থেমে গেলেন এবং তিনার প্রশ্নগুলো পুনরাবৃত্তি করলেন। The hermit again gave no answer. সাধুটি আবার কোনো উত্তর দিলেন না, but rose, stretched out his hand for the spade and said, now rest a while and let me work a bit. তিনি উঠে পড়লেন এবং কোদালটির জন্য হাত বাড়িয়ে দিলেন এবং বললেন, তুমি কিছু সময় বিশ্রাম নাও এবং আমাকে কাজটি করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটি দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং মাটি খুঁড়তে লাগলেন। 1 hour পাস্ট অ্যান্ড আনাদার, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে সূর্য অস্ত যেতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, জার অবশেষে কোদালটি মাটিতে পুঁতলেন এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ মেন ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স। ওহে জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে এর কোনো উত্তর দিতে না পারেন, টেল মি সো, আমাকে তা বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে চলে যাব। ঠিক এই মুহূর্তেই আমরা দেখব যে এখানে কিন্তু গল্পটা একটু মোড় নিচ্ছে। এতক্ষণ ধরে প্রশ্ন জিজ্ঞেস করছিল, সাধুটির হয়ে যার কাজ করলেন, যাতে করে সাধুটি খুশি হয়ে তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়। হিয়ার কামস সামওয়ান রানিং, এখানে কেউ একজন ছুটে আসছে। সেড দ্য হারমিট, সাধুটি বলল। লেট আস সি হু ইট ইজ, দেখা যাক এটা কে। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, জার ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক জঙ্গলের মধ্য থেকে ছুটে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস pressed against his stomach and blood was flowing from under them. লোকটি তার পেটের উপরে হাত চেপে রেখেছে এবং এটার নিচ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। When he reached the jar, যখন জারের কাছে সে পৌঁছালো, he fell fainting on the ground, moaning feebly. সে মরিয়া হয়ে জারের কাছে এসে মাটিতে পড়ে গেল। The jar and the hermit unfastened the man's clothing. জার এবং সাধু দুজনে মিলে তার জামা কাপড়গুলো খুলে দিল। There was a large wound in his stomach. তার পেটে বড় একটি ক্ষত ছিল। The jar washed it as best as he could. জার যতটা সম্ভব ভালো করে এটিকে ধুয়ে দিলেন। and bandaged it with his handkerchief, এবং তিনি তিনার রুমালটি দিয়ে এটাকে বেঁধে দিলেন। and with a towel the hermit had, এবং সাধুর যে তোয়ালাটি ছিল সেটা দিয়ে বেঁধে দিলেন। Again and again the jar washed and rebandaged the wound. বারবার করে জার সেই লোকটির ক্ষতস্থানে ধুয়ে দিলেন। When at last the man revived and asked for something to drink, যখন লোকটি কিছুটা সুস্থ হলো, তখন সে জারকে কিছু পান করার জন্য চাইল। The jar brought fresh water and gave it to him. জার স্বচ্ছ জল এনে তাকে দিল।
Meanwhile the sun had set and it had become cool. ইতিমধ্যেই সূর্য অস্ত গেছে এবং শীতল ধরেছে। So the jar with the hermit's help, তাই সাধুটির সাহায্য নিয়ে জার ক্যারিড দ্য wounded ম্যান ইনটু দ্য হার্ট, সেই দাঁড়িওয়ালা লোকটিকে, সেই আহত ব্যক্তিটিকে কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, বিছানার উপরে শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, লোকটি চোখ বন্ধ করে একেবারে শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, কিন্তু জার এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনার হাঁটা এবং ওই কাজের জন্য, দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, তিনি চৌকাঠের উপরে হাঁটু মুড়ে বসে পড়লেন এবং সেখানেই ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি, এত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন, দ্যাট হি স্লেপড অল থ্রু দ্য শর্ট সামার্স নাইট, তিনি এই গ্রীষ্মের ছোট রাত্রিটিতে পুরো ঘুমে কাটিয়ে দিলেন। আমরা জানি যে গ্রীষ্মের সময় রাত ছোট হয়, তো সেই রাতটা তিনি কিন্তু এক ঘুমেই গভীর ঘুমে কাটিয়ে দিলেন। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালে জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তিনার মনে করতে, তিনার স্মরণ করতে অনেকটাই দেরি হলো। হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় ছিলেন, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, অথবা সেই অদ্ভুত দাড়িওয়ালা লোকটি কে। লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, যে বিছানায় শুয়ে শুয়ে এক দৃষ্টিতে মনোযোগ সহকারে চকচকে চোখ নিয়ে জারের দিকে তাকিয়ে আছে। ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, মৃদু স্বরে সেই দাড়িওয়ালা লোকটি বলল, আমাকে ক্ষমা করে দিন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন সে দেখল জার জেগে উঠেছে এবং তার দিকে তাকিয়ে আছে। আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার, জার বলল, আমার তো তোমাকে ক্ষমা করার কিছুই নেই, আমি তোমাকে চিনিই না। তখন সেই দাঁড়িওয়ালা লোকটি বলছে, ইউ ডু নট নো মি বাট আই নো, আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। I am that enemy of yours who sought to revenge himself on you, আমি আপনার ওই শত্রু যে নিজের প্রতি প্রতিজ্ঞা করেছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। এখানে তার ভাই বলতে কিন্তু দাড়িওয়ালা লোকটি নিজের ভাইয়ের কথা বলছে, নিজের কথা বলছে। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম আপনি একা সাধুর সঙ্গে দেখা করতে গেছেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি আপনাকে আপনার ফিরে আসার পথে হত্যা করার পরিকল্পনা করেছিলাম। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিডন্ট রিটার্ন, কিন্তু দিনটা অতিবাহিত হয়ে গেল, আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, তাই আমি আমার লুকানো স্থান থেকে বেরিয়ে এলাম আপনাকে খোঁজার জন্য। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, আমি আপনার দেহরক্ষীদের সামনে বা মুখোমুখি হলাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পারলো। অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আমি তাদের কাছ থেকে না পালিয়ে আসতাম, যদি আপনি আমার এই
ক্ষতস্থানের সেবা না করতেন তাহলে হয়তো আমি মারাই যেতাম। আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ। আমি আপনাকে মারতে চেয়েছিলাম আর আপনি কিনা আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত কৃতদাস হয়ে থাকব। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম। ফরগিভ মি। এবং আমি আমার সন্তানদেরকেও একই কাজ করতে বলবো, আমাকে ক্ষমা করে দিন। The Tsar was very glad to have made peace with his enemy so easily. জার খুব খুশি হয়েছিল তার শত্রুকে এত সহজে শান্তি দান করতে পারায় বা সন্তুষ্ট করতে পারায়। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, এবং তাকে একজন বন্ধু হিসেবে জয়লাভ করে বা তাকে বন্ধু হিসেবে পেয়ে। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন না, বাট সেড হি উড সেন্ড হিম হিজ সার্ভেন্টস, তিনি বললেন তার কাছে তার চাকর বাকরকে পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজস্ব ডাক্তারদেরকে, টু অ্যাটেন্ড হিম, নিজস্ব ডাক্তারকে টু অ্যাটেন্ড হিম, তার কাছে যাওয়ার জন্য। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি যেটা বাজেয়াপ্ত করেছিল সেটা কিন্তু ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। হ্যাভিং টেকেন লিভ অব দ্য উন্ডেড ম্যান, সেই আহত লোকটিকে ছেড়ে দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, জার সেই বারান্দার দিকে বেরিয়ে গেলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, সাধুকে খুঁজলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, তিনি চলে যাওয়ার আগে ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলোর উত্তরের জন্য আবার একবার তিনি বলবেন। The hermit was outside on his knees, sowing seeds in the beds that had been dug the day before. সাধুটি হাঁটু মুড়ে বসে বীজ ছড়াচ্ছিলেন সেই মাঠগুলোতে যেগুলো আগের দিন খনন করা হয়েছে। The jar approached him, জার সেই সাধুর কাছে পৌঁছলেন, and said, এবং বললেন, For the last time I pray you to answer my questions, wise man. ওহে জ্ঞানী ব্যক্তি, আমি শেষবারের জন্য আপনার কাছে উত্তরের জন্য বলছি যে প্রশ্নগুলো আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন। সেড দ্য হারমিট স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও পর্যন্ত তার সেই শীর্ণ পায়ের উপরে দাঁড়িয়ে সাধুটি উত্তর দিয়েছিলেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকিয়েছিলেন। হু স্টুড বিফোর হিম, যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, কিভাবে উত্তর পেলাম, আপনি কি বলতে চাইছেন? আস্কড দ্য জার, জার জিজ্ঞেস করলেন। ডু ইউ নট সি, আপনি কি দেখলেন না? রিপ্লাইড দ্য হারমিট, সাধুটি উত্তর দিল। ইফ ইউ হ্যাড নট পিটাইড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি গতকাল আমার দুর্বলতার প্রতি দয়া না দেখাতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দিজ বেডস ফর মি, আর যদি এই জমিগুলো আমার জন্য খনন না করতে, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, যদি আপনার পথে চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ওই ব্যক্তিটি আপনাকে আক্রমণ করত।
and you would have repented of not having stayed with me. তাহলে আপনি আমার সঙ্গে না থাকার কারণে দুঃখ করতেন। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস। সেই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সেই সময়ে যে সময়ে আপনি মাটি খনন করছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। এবং আমার হয়ে যে ভালো কাজ করাটা এটাই ছিল আপনার জন্য সবচেয়ে ভালো কাজ। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, তারপরে যখন ওই লোকটি আমাদের কাছে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল ওই সময় যখন তুমি ওই লোকটির কাজে নিযুক্ত ছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার এই ক্ষত স্থানটিতে বেঁধে না দিতে, হি উড হ্যাভ ডাইড উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে ওই লোকটি আপনার উপরে শান্তি না হয়েই মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। এবং তুমি তার হয়ে যে কাজটা করেছিলে ওটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে ভেবে দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অ্যান্ড দ্যাট ইজ নাও, এটি বর্তমান অর্থাৎ প্রেজেন্ট। এখন এই সময়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে আমাদের মধ্যে ক্ষমতা আছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি যার সঙ্গে তুমি এখন আছো। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। কারণ কেউই জানে না যে আমরা আর অন্য কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবো কি না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ইজ টু ডু গুড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কারোর ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ। কারণ এই কাজের উদ্দেশ্যেই মানুষকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। আমি প্রথমেই বলছিলাম যে এটি একটি প্যারাবল, ফেবুলের মতোই। তাহলে এখানে কিন্তু একটি মোরাল থাকবে, যে মোরালটা হচ্ছে যে মানুষ তার কর্মের দ্বারাই শিক্ষা পায়। অর্থাৎ কখনোই আগে থেকে কোনো কিছু নির্ধারণ করে রাখা সম্ভব নয় এবং সেটা সবার জন্য প্রযোজ্য নয়। তো আশা করি বোঝা গেল। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছেই নোটিফিকেশান পৌঁছে যায়।